কিশোরগঞ্জে রূপসী বাংলা কৃষি উৎপাদনমুখী লিমিটেডের আয়োজনে খাদ্য ও পুষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় রূপসী বাংলা সমবায় সমিতির চেয়ারম্যান পীযূষ কান্তি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুল আমিন পাপন। এই সময় অনুষ্ঠানে 2 লিটার করে তেল, 2 কেজি করে ডাল, 1 কেজি করে লবণ প্রায় 1300 সদস্যের মাঝে বিতরণ করা হয়। কোভিড-19 এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কর্মহীন মানুষদের মধ্যে খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা কর্মসূচি 2020 উদযাপিত হতে যাচ্ছে। প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানগুলি করে থাকি। সমিতি মানেই সমন্বয়। আমরা রূপসী বাংলা পরিবার যথাসম্ভব সদস্যদের সঙ্গে সম্মতি হয়ে কর্মসূচিগুলো পালন করি। করোনা ভাইরাসের কারণে বিশ্ব আজ অচল, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর দেখা দিয়েছে, অসংখ্য মানুষের কর্ম চলে গেছে, বিশ্বে দেখা দিয়েছে বেকার সমস্যা, এসব কারণে দেখা দিয়েছে খাদ্য সমস্যা, দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়ার মতন। সাধারণ মানুষ আজ দিশেহারা। এই ভয়াবহ চুবল থেকে বাংলাদেশও বাদ পড়েনি। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা করোনা মোকাবেলা করার জন্য একটি কথা বলেছিলেন, সর্বসাধারণের উদ্দেশ্যে বলেছিলেন, আমার দেশের মাটি খুবই উর্বর, তাই 1 ইঞ্চি জায়গা যাতে কৃষি থেকে বাদ না পড়ে। এর এই ধারাবাহিকতায় রূপসী বাংলা কৃষি বান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। আমরা কৃষকের বীজ, সার, কীটনাশক ও ডিজেল ক্রয় করার জন্য সহজ শর্তে ঋণ দিচ্ছি, যেন কৃষক তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। কারণ কৃষক তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছলে দেশে খাদ্য ঘাটতি হবে না, আর দেশে খাদ্য ঘাটতি না হলে দেশের মানুষ না খেয়ে মরবে না। করোনার কারণে এক দেশ অন্য দেশকে খাদ্য দিচ্ছে না, সবাই সবার দেশকে নিয়ে ভাবছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাত গুটিয়ে বসে নাই, তাই তিনি খাদ্য নিশ্চিত করার জন্য সরকারিভাবেও নানা উদ্যোগ গ্রহণ করেছেন। রূপসী বাংলা দেশের কথা ভাবে, সমাজের কথা চিন্তা করে ও সমাজের মানুষের কথা চিন্তা করে। আমাদের মূল লক্ষ্য জনগণের সেবা করা। আসুন আমরা সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যাই। আমরাই পারবো বঙ্গবন্ধু সোনার বাংলা ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে। তাই আসুন আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সময়ের মাধ্যমে দেশ সমিতি লিমিটেডের কোভিড-19 এর দ্বিতীয় ঢেউয়ের কারণে সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব পীযূষ কান্তি দাস, উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আছেন আমার মা ও বোনেরা এবং সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবার, এবং যেহেতু এটা বিজয়ের মাস, এই দেশ বিজয় আনতে গিয়ে প্রায় 30 লক্ষ আমাদের এই বাংলাদেশের 30 লক্ষ শহীদ হয়েছিলেন। এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি। শুরুতেই আমি আজকের এই সুন্দর একটা আয়োজনের জন্য রূপসী বাংলা কৃষি উৎপাদনমুখী সমিতির বর্তমান যে ম্যানেজিং কমিটি আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ তারা এই কোভিডের মাধ্যমে সারা বাংলাদেশে সহ সারা বিশ্বে যে বেকারত্ব, যে অনাহার সৃষ্টি হয়েছে, তার মধ্যে এই রূপসী বাংলা যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদেরকে কিছু খাদ্য সামগ্রী এবং সেবামূলক যে কার্যক্রমগুলো করেছেন সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এই সমবায় সমিতি করেছেন এর একটাই কারণ, এটা হলো আপনাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য। আমরা সমবায় সমিতি নিবন্ধন দিয়ে থাকি সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের জন্য। সেই লক্ষ্যে আপনারা এই সমিতির সদস্য হয়েছেন এবং এই সমিতিতে আমরা নিবন্ধন দিয়েছি। আমাদের সারা বাংলাদেশে প্রায় 1 লক্ষাধিক সমবায় সমিতি আছেন, যে সকল সমিতিতে প্রায় 5 লক্ষের উপরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছেন এবং স্বকর্মসংস্থান সৃষ্টি হয়েছেন প্রায় 50 লক্ষের অধিক। এটা আপনাদের এই কারণে হয়েছে। এই ভারত উপমহাদেশে 1904 সনে এই সমবায়ের উৎপত্তি হয়েছিল। এই সমবায়ের উৎপত্তি হওয়ার পরে এই বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা বিভিন্ন সমিতির মাধ্যমে এই দেশে সমবায়ের উৎপত্তি হয় এবং বিভিন্ন কার্যক্রম শুরু হয়।
দেশ স্বাধীন হওয়ার পর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বান্ধব কিছু কার্যক্রম শুরু করেন, যেটা সারা বাংলাদেশে কৃষকদের মাঝে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করার জন্য ব্যবস্থা করেন এবং জেলে সম্প্রদায়ের জন্য তাঁতের ব্যবস্থা করেন। এটা আমাদের জাতির পিতা ৭১ যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই কার্যক্রমগুলো শুরু করেছিল। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ সনে কিছু কুচক্রী মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে নৃশংস হত্যা করার পর আমাদের এই কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিলেন। বর্তমান সরকার বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের এই সমবায়ের কার্যক্রম আবার বেগবান হওয়ার শুরু হয়েছে। আপনারা জানেন নভেম্বরের প্রথম ৭ তারিখ প্রথম শনিবার আমাদের ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। ওই দিবসে মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে সমবায়ের মাধ্যমে প্রত্যেকটা গ্রামকে সমবায় গ্রাম হিসেবে করা হবে, প্রত্যেকটা গ্রামকে সমবায় গ্রাম হিসেবে চিহ্নিত করে এবং সমবায় গ্রাম করা হবে। এটা একমাত্র আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী দ্বারাই সম্ভব। ওনার উদ্যোগ ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আশ্রয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে কিন্তু গৃহহীন যারা তাদেরকে গৃহ দেওয়া হচ্ছে। আমাদের এই ইটনা থানায় ইটনা উপজেলায় 5টা আশ্রয়ন প্রকল্প ছিল। এই বর্তমান সরকার এই ক্ষমতায় আসার পরে গত বছরে আরও 2টা আশ্রয়ন প্রকল্প হয়েছে। এইভাবে গৃহহীনদের আশ্রয়নের ব্যবস্থা করা হচ্ছে। এই আশ্রয়ন প্রকল্পগুলো কিন্তু আমাদের এই সমবায় সমিতি আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতি হিসেবে গঠন করা হচ্ছে। কাজেই আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, রূপসী বাংলার যে আয়োজন, রূপসী বাংলা যে কৃষি উৎপাদনমুখী সমবায় সমিতি আমরা নিবন্ধন দিয়েছিলাম, তাদেরকে আমরা নিবন্ধন দেওয়ার সময় কিছু শর্ত দেওয়া হয়েছিল। শর্ত হলো তারা ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, নদীর দ্বারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, প্রতি প্রাণে প্রেরণার জোয়ার জাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ফসল শুভায় আলোর তৃষায় নতুন চন্দ্রের দিল দিশা। ফসল শুভায় আলোর তৃষায় নতুন চন্দ্রের দিল দিশা। প্রতি মনে প্রেরণার শিহর লাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।